এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম সাথে পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে মশলার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা রয়েছে। এখানে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিকেন। তো আজকে কি হবে সেটা বলি বন্ধুরা। আজকে থাকছে হচ্ছে ঘরে যে চাল আমরা প্রত্যেকদিন খাই, গরম ভাত, সেই ভাতের চাল দিয়ে আজকে করব হচ্ছে ফ্রাইড রাইস, তাও পনির দিয়ে, আর সাথে থাকছে হচ্ছে চিকেন কষা। তো বন্ধুরা তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিলাম। করে নিয়ে মাংসটার মধ্যে, এখানে চাল তো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। মাংসে সমস্ত রকম মশলার মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে। আর চিকেন কারি মশলা যেটা কিনতে পাওয়া যায় প্যাকেটে, সেই প্যাকেটের বেশ কিছুটা চিকেন কারি মশলা আমি এখানে অ্যাড করলাম, সাথে নুন, হলুদ আর কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিলাম। কিছুটা সময় পর একটা কড়াই বসিয়ে, কড়াইয়ে সামান্য তেল দিচ্ছি বলবো না, তেলটা একটু বেশিই দেবো যেহেতু চিকেন কষা, জলের পরিমাণ আজকে থাকছে না। তো তার জন্য তেলটা একটু বেশি দিয়ে আজকে একটু ঝাল মশলা তেল দিয়ে রান্না হবে। গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি রয়েছে, শুকনো লঙ্কা আর জিরে, এটা ভেজে নিয়ে তারপর মেখে রাখা মাংসগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো, সাথে দেবো একটুখানি চিনি। আর জল বলতে মশলা মেখে রেখেছিলাম যার মধ্যে একটু মানে নামে মাত্র জল ওই বাটিটায় মিশিয়ে দিয়ে দেবো, যেহেতু গায়ে মশলাগুলো লেগে রয়েছে তাই। তো এইভাবেই কম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আজকে চিকেন কষাটা করব। আর পাশাপাশি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, একটু নুন, আর ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে ফ্রাইড রাইস যেটা সেটা রেডি করব। তো আজকে বাজারে গিয়েছিলাম সকাল সকাল, ভাবলাম একটু মাছ নেব। তো জ্যান্ত মাছ সেরকমভাবে বাজারে চোখে পড়লো না। বড় সাইজের ইলিশ চোখে পড়েছিল, কিন্তু ইলিশ মাছটা এবছর অনেকটাই খাওয়া হয়েছে পরিমাণে। তো ভাবলাম ইলিশ নেব না, একটুখানি অন্য কিছু রান্না করি। তো মা ভীষণ ভালোবাসে এই ফ্রাইড রাইস খেতে। তো ভাবলাম ফ্রাইড রাইসের জন্য আলাদা করে আর দেরাদুন রাইস যেটা হয় সেটা আর মানে চাল যেটা, সেটা আর কিনবো না, ঘরে যে চালটা আছে সেটা দিয়েই করবো, কারণ এটাও তো বেশ ভালো চাল, বেশ লম্বা লম্বা চাল। তো এই চালটা দিয়েই করবো বলে চালটা ভিজিয়ে নিলাম। এখানে চালটা দিয়ে খুব ভালো করে ভাতটা করে নিলাম, আর পাশাপাশি দেখো মাংসটাও কিন্তু হয়ে গেছে। তো মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মানে যেহেতু কষা মাংস, তেলেই আজকে রান্নাটা হলো একদম কম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে। বেশ দারুণ হয়েছিল। আমি রান্না করার সময় তো একটু চেক করেই নিই নুন, ঝাল, মিষ্টিটা। তো যাই হোক, কাচের একটা বাটিতে আমি চিকেন কষাটা নামিয়ে নিচ্ছি। আর পাশাপাশি ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এই কড়াইটাই ধুয়ে নিয়ে কড়াইতেই ফ্রাইড রাইসটা রেডি করব। তো ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু আগে একটু ভেজে নেব। তো যদি শীতকাল হতো সেই ক্ষেত্রে একটুখানি ফুলকপি বা একটুখানি কড়াইশুঁটি দিলে ভালো হতো। বাজারে পেয়েছিলাম কিন্তু কড়াইশুঁটি পাইনি বলে আর নিলাম না, থাক ঘরে যা যা আছে সেগুলো দিয়েই করা যাবে। তো পনির নিয়ে নিলাম। তো এখানে কড়াইতে সাদা তেল অল্প পরিমাণে দিচ্ছি, দিয়ে পনিরগুলো হালকা ভাজবো, একদম হালকা ভেজে নামিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি গাজর, বিনস আর হচ্ছে ক্যাপসিকাম অল্প রেখেছি, সেগুলো খুব ভালো করে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেবো। আর ঘিয়ের পরিমাণটা একদম কম দেবো, যেহেতু মা খাবে। তো ঘি, তেল, মশলা একটু কম থাকে, কিন্তু যতই বলি না কেন আজকে চিকেন কষায় কিন্তু বেশ একটু তেল দেওয়া হয়েছে। মাকে জিজ্ঞেস করেই দিয়েছি, মা বললো হ্যাঁ ঠিক আছে কর, অসুবিধে নেই। আর এতে ঘিটা পরিমাণটা একটু কম দেবো। তো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার ভাত আমি ফ্যান ঝরিয়ে নিয়েছিলাম, একটা বাটিতে রেখে দিয়েছিলাম ভাতটা, সেদ্ধ করে রাখা ভাত। এখানে আর আজকে কাজু কিশমিশ ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন, যত সবজি দেবেন বেশ ভালো লাগবে, মানে বুঝে শুনে সবজি দিলে বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, ভাতটা ভাজার জন্য ভাতগুলো দিয়ে দিলাম খুব ভালো করে, একদম ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি। করে ভাতটা হালকা ভেজে নিয়েই ওপর থেকে ঘি দিয়ে দেবো, আর বেশ কিছুটা পরিমাণে চিনি। এবার মিষ্টিটা যেমন পছন্দ করেন, অনেকে যে মিষ্টি পছন্দ করেন না, সেক্ষেত্রে সামান্য একটু দেবেন। আর যারা আমাদের মতন একটু হালকা মিষ্টি খেতে ভালোই বাসেন, তো চিনিটা সেই বুঝে দেবেন। তো ঘি, মিষ্টি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামানোর একটু আগে ভেজে রাখা পনিরগুলো ওপর থেকে দিয়ে হালকা নেড়ে নামিয়ে নেব। আর দুপুরে পরিবেশন করব এই গরম গরম ফ্রাইড রাইস, সাথে চিকেন কষা। বেশ অনেকদিন পর এই ধরনের রান্না হলো, কম সময়ে রান্নাটা করলাম তাড়াহুড়ো করে। তো যাই হোক বন্ধুরা, আজকে যে ছোট্ট ভিডিও আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি প্রত্যেকদিন যা রান্না করি সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। তবে আজকের রান্নাটা একটু হেভি রান্নাই হলো, মানে বেশ স্বাদের রান্নাই হলো আর কি। তো এটা মোটামুটি হয়ে গেছে, আমি নামিয়ে বাটিতে নিয়ে নিলাম। আর পাশাপাশি চিকেন কষাটাও সাজিয়ে নেব। আর দুপুরে স্নান করে তারপর খাওয়া দাওয়া পরিবেশন হবে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে আমার রান্নাঘরে। আজকে কিন্তু এই যে রান্নাগুলো শেয়ার করলাম, আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন।
আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আজকে এতটুকুই, টাটা।